আসসালামু আলাইকুম গাইস। আপনি যদি 2024 সালে এসে আপনি একজন সফল ইউটিউবার হতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের। তো আপনারা স্ক্রিনে আমার একটি চ্যানেল দেখতে পারতেছেন। এই চ্যানেলটি কিন্তু আমরা অতি অল্প সময় মানে 1 মাসের ভিতরে চ্যানেলটিকে গ্রো করেছি এবং এই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনও অন করেছি। তো এখন আপনাদের সকলের প্রশ্ন হতে পারে, আমাদের এই চ্যানেলটি এত অল্প সময়ে কিভাবে গ্রোথ করলাম? এটার উত্তর হচ্ছে, আমরা আমাদের এই চ্যানেলটিকে একদম প্রফেশনালভাবে ক্রিয়েট করেছি এবং আমাদের এই চ্যানেলটিকে প্রফেশনালভাবে এসইও করেছি। ইউটিউব চ্যানেল তো যে কেউ ক্রিয়েট করতে পারবে, কিন্তু চ্যানেল ক্রিয়েট করার সময় আপনাকে বেশ কয়েকটি সেটিং অন করে আপনাকে চ্যানেলটাকে প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। আর হ্যাঁ, অনেক মানুষের চ্যানেল কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলেও কিন্তু তাদের চ্যানেলটা সামনে পাবেন না। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল বিট জেন এই চ্যানেলটা ইউটিউবে লিখে সার্চ করে দেখেন, তাহলে কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলটা আসবে, কারণ আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ এসইও রিলেটেড। ডোন্ট ওয়ারি গাইস। তো আমরা আজকের এই ভিডিওতে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা তো দেখাবোই, তার পাশাপাশি আমরা বেশ কয়েকটি সিক্রেট সেটিং আপনাদেরকে করে দেখাবো, যেটার বিনিময়ে আপনি খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। এবং আপনারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রেখেছেন তারাও আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এমনও হতে পারে আমি যে সিক্রেট সেটিংগুলো দেখাবো এই সেটিংগুলো আপনার চ্যানেলে অন করা নেই, এর জন্য হয়তো আপনি চ্যানেলটি থেকে গ্রো করতে পারতেছেন না। কারণ এমনও হতে পারে আপনি আপনার চ্যানেলে বেশ কিছু ভুল সেটিং করে রেখেছেন, যার জন্য আপনার চ্যানেলটি এখন পর্যন্ত ডাউন হয়ে রয়েছে। তার জন্য আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি যে সেটিংগুলো দেখাবো আপনাদেরকে সেগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করবেন, যার কারণে আপনার চ্যানেলটি কিন্তু দ্রুত গ্রোথ করতে পারবে। তো ভিডিওতে এমন একটি সেটিং আপনাদেরকে করতে বলবো, যে সেটিংটি যদি আপনি আপনার চ্যানেলে না করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে থাকলেও আপনি কিন্তু ইউটিউব থেকে একটি টাকাও পাবেন না। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনার প্রয়োজন হবে একটি নিউ ফ্রেশ জিমেল। আপনারা আপনাদের পুরাতন জিমেল দিয়ে চাইলেও চ্যানেল খুলতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা একটি নতুন জিমেল খুলবেন, বিকজ আপনার এই পুরাতন জিমেলটি অলরেডি অনেক জায়গায় ইউজ করে ফেলছেন। তো তার জন্য আপনার ওই জিমেলটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গাইস, আপনারা প্রথম অবস্থায় চলে আসবেন আপনাদের ইউটিউবে আসার পর হচ্ছে আপনারা নিচের দিকে এখান থেকে হচ্ছে আপনাদের হোম পেজ যে আছে, হোম পেজে আপনারা এখানে চলে আসবেন। আপনার প্রোফাইলের ভিতরে চলে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখবেন সুইচ ইউর অ্যাকাউন্ট। তো এইখান থেকে আপনি সুইচ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা উপরে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে একটু ওয়েট করবেন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজ, এই ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনার নামটা দিয়ে দিবেন। তো ধরেন হচ্ছে এখানে আপনার চ্যানেলের নামও দিতে পারেন অথবা আপনার নামও দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে আমার নামটাই দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে ডেট অফ বার্থ দিতে বলবে, আপনারা ডেট অফ বার্থগুলো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থগুলো দিয়ে নিচ্ছি। তো ডেট অফ বার্থগুলো দেওয়ার পর হচ্ছে আপনারা নিচের এখানে জেন্ডার সিলেক্ট করে রাখবেন। আপনি মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন এবং ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন। তো আমি মেল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা হচ্ছে একটা ইউজার নেম দিবেন। তো আপনারা কিন্তু এর আগে প্রথম অবস্থায় আপনারা যে চ্যানেলটা খুলবেন আপনার চ্যানেলের নাম দিয়ে হচ্ছে এখান থেকে ইউজার নেমটা সিলেক্ট করে রাখবেন। তো আপনারা কিভাবে চ্যানেলের একটি ইউনিক নাম তৈরি করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হবে। আপনারা ওই ভিডিওটা দেখে আপনাদের ইউনিক নামগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে আপনারা একটি নাম বাছাই করবেন, কারণ চ্যানেল ক্রিয়েটের ক্ষেত্রে সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চ্যানেলের নাম। তো যাই হোক, আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে নিচ্ছি। তো আমাদের চ্যানেলের নামটা দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে নেক্সট দিব। আচ্ছা, এটা নেই, তাহলে হচ্ছে আমি এখান থেকে আবার একটু লিখে দিই, অন্য কিছু লিখে দিই, স্টার্ট গ্রো বিডি লিখে দিলাম।
তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিব। এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখান থেকে কিন্তু আপনাদের জিমেলটা ক্রিয়েট হবে। তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আই এম অ্যাগ্রি, এই অ্যাগ্রিটা দিয়ে নেবেন। আই এম অ্যাগ্রি দেওয়ার পর আপনাদের কিন্তু জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর হচ্ছে আপনারা যেই কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো আপনারা ওইখান থেকে ব্যাক দেওয়া আসার পর আপনারা আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর আপনারা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা যে অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগে ক্লিক করছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে নিচে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্টে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো তারপর হচ্ছে আপনারা নিচের এখানে আবার হচ্ছে এখানে হোম বাটনে ক্লিক করবেন। তো এই হোম বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনারা এখান থেকে পাবেন। তো আপনারা হচ্ছে এখানে একটা অপশন পাবেন, ক্রিয়েট এ চ্যানেল নামে হচ্ছে একটা অপশন পাবেন। তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর হচ্ছে আপনারা এখানে আপনার প্রোফাইল পিকটা দিতে পারবেন, মানে হচ্ছে চ্যানেলের যে একটা লোগো থাকে সেই লোগোটা এখান থেকে দিবেন। তো লোগোটা কিন্তু আপনারা আগে থেকে ক্রিয়েট করে রাখবেন। এবং হচ্ছে এখানে চ্যানেল নেম দেখেন হচ্ছে আমি যে আমার জিমেল খোলার সময় যে নামটা দিয়েছিলাম এই নামটা চলে আসছে। এই নামটা কিন্তু আমরা চেঞ্জ করে রাখবো। এবং হচ্ছে এখানে কিন্তু হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই হ্যান্ডেলটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো আমি এগুলো একটু দেখাই নিতেছি। তো আমরা প্রথমে এখান থেকে আমরা এখানে ক্লিক করব, নামের পিকচারের উপরে ক্লিক করার পর আমাদের এখান থেকে গ্যালারি অথবা ক্যামেরা সিলেক্ট করতে বলবো। আমরা গ্যালারি সিলেক্ট করব। গ্যালারি সিলেক্ট করার পর আপনি যে লোগোটা দিতে চান সেই লোগোটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি আমার চ্যানেলের লোগোটা আগে থেকে বানিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে লোগোটা নিয়ে দিব, এটা একটু ক্রপ করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে আপনার লোগোটা ঠিকমতো সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর নিচের এখানে সেভ এস পিকচার অপশন আছে। তো সেভ এস পিকচারে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিচে এখানে দেখেন নাম যে অপশনটা আছে এই নাম অপশনের এখানে যে কলমের মতো আইকনটা আছে এই আইকনে আপনারা ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার নামটা সিলেক্ট করবেন, আপনি যে নামটা চুজ করছেন। তো কিভাবে নামটা সিলেক্ট করবেন বা নামটা যাচাই করবেন সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে নিচ্ছি। তো নাম দেওয়ার পর আপনারা উপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা নিচে এই যে হ্যান্ডেল অপশন আছে, হ্যান্ডেলের এখানেও কলমের মতো আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে @টা রাখবেন আর বাকি সব কেটে দিবেন। কেটে দিয়ে হচ্ছে এখান থেকে আপনার যে নামটা আছে সেই নামের এখান থেকে আপনার নামটা এখানে ইউটিউবের চ্যানেলে যে নামটা লেখছেন সেই নামটা এখান থেকে লিখে দিবেন। এবং দেখবেন এই নামটার কি অলরেডি হ্যান্ডেল আছে কিনা। না, আমার এই নামটার হ্যান্ডেল নাই, তার জন্য হচ্ছে আমি এখান থেকে পিছে আরও কিছু লাগাই দিলাম। তো তারপর হচ্ছে আমাদের চ্যানেলের নামটা তারপরও হচ্ছে পাইতেছে না। আচ্ছা, আমি এটা কেটে দিয়ে হচ্ছে আপনারা এখান থেকে স্টার্টের এখানে অপশনে আপনারা হ্যান্ডেলটা যেভাবে হচ্ছে এভাবে আপনারা রাখবেন। হ্যান্ডেলটা রাখার পর হচ্ছে আপনারা আগে পিছে কিছু দিয়ে হচ্ছে মিলাই নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে ওয়াইটি স্টার্ট করে রেখে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে সেভ দিয়ে দিব। তো এখানে মোটামুটি আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট। তো তারপর হচ্ছে আমরা নিচে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তো আমরা ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করতেছি। তো ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলটা প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখন এরপরে কিন্তু আমাদের মেইন যে কাজগুলো রয়েছে, মেইন যে সেটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন করব। এখন আপনাদের একটি প্রশ্ন ছিল যে আমরা প্রথম অবস্থায় জিমেল ক্রিয়েট করে অথবা আমাদের আগে জিমেল আসছিল সেই জিমেলে তো আমরা ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আপনি যদি ওই চ্যানেলে বা ওই জিমেল দিয়ে ওই চ্যানেলে ভিডিও আপলোড করতেন সেই চ্যানেলটা যদি মনিটাইজও হয়ে যেত, কিন্তু কিছুদিন পর যদি আপনার ওই চ্যানেলটা ইউটিউব XYZ আপনার রুলস দিয়ে হচ্ছে আপনার চ্যানেলটা টার্মিনেট করে দেয় অথবা ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে যদি আমি ফুল ডিটেলস আলোচনা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করে দিব। তো চলেন আমাদের দ্বিতীয় যে স্টেপটা আছে দ্বিতীয় স্টেপটা আমরা কমপ্লিট করি। তো দ্বিতীয় স্টেপের জন্য হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা এখান থেকে ইউটিউব সার্চ দিয়ে নিব। উপর থেকে ইউটিউবটা সার্চ দিয়ে হচ্ছে আমরা এখান থেকে যে লোগোটা আছে আপনারা একটু এখান থেকে ইউটিউব সার্চ দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে যে ডেস্কটপ সাইট আছে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা আপনারা ওপেন করে রাখবেন। তো ডেস্কটপ সাইটটা ওপেন করে রাখলে হচ্ছে আপনার সুবিধা হবে। তো আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি। তো
তো আপনারা এখানে উপরে যে আপনার আইকনটা পাবেন, তো এই আইকনে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আপনার প্রোফাইল আইকন পাবেন, এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন। আমি আইকনে ক্লিক করে দিচ্ছি। তো এটা একটু চাইলে আপনারা জুম করে নিতে পারেন। জুম করে নিয়ে আসার পর আইকনে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে কিন্তু আপনার চ্যানেলটা দেখাবে। তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে এখানে যে কাজটা করবেন, ইউটিউব যে স্টুডিও লেখাটা আছে এই লেখার উপর হচ্ছে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি, চাপ দিবেন না, একটা চাপ দিবেন না, চাপ দিয়ে ধরে রাখবেন। তো দেখেন আমি এখানে হচ্ছে চাপ দিয়ে ধরে রাখতেছি। চাপ দিয়ে ধরে রাখার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা ওপেন এ নিউ ট্যাব আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে কিন্তু উপরে এখানে যে ট্যাবগুলো আছে এখানে কিন্তু আপনার সকল ট্যাবগুলো শো করবে। তো আপনারা এই ট্যাবের উপরে ক্লিক করবেন। এখান থেকে নিচে যে এখানে দেখবেন নতুন করে আপনার হচ্ছে আরেকটা ট্যাব ওপেন হয়ে আছে। তো এই ট্যাবের ভিতরে আপনারা ক্লিক করবেন। এই ট্যাবে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ইউটিউবের যে স্টুডিও আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে যদি ক্লোজ আছে ক্লোজ করে দিবেন। তো এখানে হচ্ছে আপনারা বেশ কিছু সেটিং আছে, যে সেটিংগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এই সেটিংগুলো না করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না। তার জন্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্ট করে দাও। এবং আপনারা যদি চান আমার এই চ্যানেলটি কিভাবে 1 মাসের ভিতরে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করলাম অথবা কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম এই বিষয় নিয়ে ভিডিও চান, তাহলে হচ্ছে আপনারা কমেন্টে আপনারা জানায় দেন। তো আমরা হচ্ছে সেটিংগুলো অন করে দেই। সেটিংগুলো অন করার জন্য হচ্ছে নিচের দিকে আমরা এটা হচ্ছে 2 হাত দিয়ে টান দিয়ে একটু জুম করে দিব। তো জুম করার পর হচ্ছে আমরা এখান থেকে টান দিয়ে উপরের দিকে তুলবো। এখানে কিন্তু নিচে একটা সেটিং নামে অপশন পাবো। তো এই সেটিংয়ে হচ্ছে আমরা ক্লিক করে দিব। তো এই সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে বেশ কয়েকটা অপশন পাবো। তো এখানে কিন্তু আপনারা হচ্ছে চ্যানেল পাবেন, আপলোড ডিফল্ট পাবেন, পারমিশন পাবেন, কমিউনিটি পাবেন। এখানে কিন্তু বেশ কয়েকটা সেটিং রয়েছে, যেই সেটিংগুলো কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে। এখানে এমন একটা সেটিং আছে যে সেটিংটা অন না করলে আপনি কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পেয়ে গেলেও কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। তো তার জন্য হচ্ছে প্রথমে আমরা চ্যানেল অপশানে ক্লিক করব। এখান থেকে চ্যানেল অপশানে ক্লিক করব। তো চ্যানেল অপশানে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কয়েকটা অপশন পাবেন। তো এখানে হচ্ছে আপনারা বেসিক ইনফো পাবেন। তো বেসিক ইনফোতে কিন্তু এই যে কিওয়ার্ড যে অপশনটা আছে এই কিওয়ার্ড অপশনটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে গ্রো করানোর জন্য। তো তার জন্য হচ্ছে প্রথম অবস্থায় আপনারা উপর থেকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে রাখবেন। আপনারা যে দেশ থেকে ভিডিওটা দেখতেছেন বা ভিডিওটা তৈরি করবেন সেই দেশ থেকে আপনারা সেই দেশটা সিলেক্ট করে রাখবেন। আমি বাংলাদেশটা সিলেক্ট করে রাখতেছি। তো তারপর হচ্ছে এখানে কিওয়ার্ড। তো এখানে অনেকের প্রশ্ন থাকবে এই কিওয়ার্ডে এসে আমরা কি কিওয়ার্ড দিব বা এখানে কি লিখবো, এটা হচ্ছে সবার মনে প্রশ্ন থাকে। তো এখানে হচ্ছে আমি একটু শর্টে বলে দিই, তারপর হচ্ছে আমি কিওয়ার্ডগুলো লিখে নেব। এখানে হচ্ছে প্রথম অবস্থায় আপনার চ্যানেলের যে নামটা আছে এই নামটা হচ্ছে অদল বদল করে হচ্ছে সঠিক এবং ভুলভাবে মানুষ কিভাবে সার্চ করতে পারে সেগুলো এখান থেকে কিওয়ার্ড লিখবেন। তো কিওয়ার্ডটা কিভাবে লিখবেন আমি একটু দেখাই দিতেছি, তারপর আবার আরেকটা জিনিস বলতেছি। যেমন হচ্ছে ধরেন আপনি স্টার্ট গ্রো, আমার চ্যানেলের নামটা দিতেছি স্টার্ট গ্রো দিয়ে দিলাম। আমি গ্রো এইভাবে দিয়ে হচ্ছে কমা দিয়ে দিবেন। এখানে নিচে যে কিবোর্ডে কমাটা আছে কমাটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে গো দিবেন, তাহলে কিন্তু একটা স্টার্ট হয়ে যাবে বা ইন্টার বাটনে ক্লিক করলে কিন্তু একটা কিওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার চ্যানেলের নাম সঠিক এবং ভুলভাবে সবভাবে দিবেন। এবং এখানে আরেকটা জিনিস করে রাখবেন, যেমন হচ্ছে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে এই কিওয়ার্ডটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। যেমন হচ্ছে আপনি কিন্তু আপনার বন্ধুর কাছে যদি শেয়ার করেন যে বন্ধু আমি হচ্ছে একটা টেক রিলেটেড চ্যানেল খুলছি অথবা গেমিং রিলেটেড চ্যানেল খুলছি, তাহলে কিন্তু আপনার বন্ধু জানতে পারবে যে হ্যাঁ আপনি একটা গেমিং রিলেটেড চ্যানেল খুলতে পারছেন। কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কোনো প্রথম অবস্থায় আপনাকে বা আপনার চ্যানেলটাকে কিন্তু ধরতে পারবে না যে আপনি টেক রিলেটেড চ্যানেল খুলছেন অথবা নাকি আপনি গেমিং রিলেটেড চ্যানেল খুলতেছেন নাকি হচ্ছে আপনি ফানি রিলেটেড চ্যানেল খুলতেছেন। তো তার জন্য আপনাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আপনি যদি টেক রিলেটেড চ্যানেল করে থাকেন তাহলে হচ্ছে আপনার দেশে অথবা আপনি টেক রিলেটেড বড় কিছু ইউটিউবারকে আপনি এখান থেকে ট্যাগ দিয়ে রাখবেন। অথবা আপনি গেমিং রিলেটেড খুলে থাকলে হচ্ছে আপনার বড় বড় গেমিং ইউটিউবারের 1-2টা চ্যানেলের নাম এখানে দিয়ে রাখবেন। তো আমার এটা যেহেতু টেক রিলেটেড সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে টেক রিলেটেড কয়েকটা নাম দিয়ে নিব। তো আমি হচ্ছে এখান থেকে কিওয়ার্ডগুলো একটু শর্টভাবে দিয়ে নিচ্ছি। তো আমি এখানে মোটামুটি বেশ কিছু কিওয়ার্ড দিয়ে লিখছি। এখান থেকে হচ্ছে আমি এটাকে আরও পরবর্তীতে গ্রো করব। তো আপনার হচ্ছে এখান থেকে মিনিমাম 500 আপনার কিওয়ার্ড দিতে পারবেন, মানে হচ্ছে 500 ওয়ার্ড লিখতে পারবেন। তো আমি এখান থেকে মাত্র 100 ওয়ার্ড লিখছি। তো আপনার এখান থেকে হচ্ছে অনেকগুলো চ্যানেলের নাম, আপনার চ্যানেলটা ওদল বদল করে দিলে অথবা কী লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা সামনে আসতে পারবে, এরকম কিওয়ার্ডগুলো আপনাকে এখানে দিয়ে রাখবেন। তো দ্বিতীয় আমাদের যে সেটিংটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংয়ে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা সেটিং রয়েছে।
রয়েছে। তো এই সেটিংটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তো এই সেটিংটা কিন্তু অডিয়েন্সের এখানে আসলে হচ্ছে আপনারা এখানে কিন্তু একটা অপশন দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনারা হচ্ছে এই ভিডিওটি যে আপনি বানাইতেছেন, তো আপনার এই ভিডিওটি কি আপনার বাচ্চারা দেখবে, নাকি হচ্ছে আপনার এই ভিডিওটা হচ্ছে বড় মানুষ দেখবে, নাকি হচ্ছে আপনার এই ভিডিওটাতে এই চ্যানেলটাতে আপনি বাচ্চা এবং বড়দের দুইজনের ভিডিও ছাড়বেন। তো আপনারা হচ্ছে এটা ডিসাইড করতে হবে সবার আগে আপনি কোন ধরনের নিশের উপর ভিডিও করবেন। সবসময় চেষ্টা করবেন একটি নিশ নিয়ে হচ্ছে আপনারা ভিডিও করার জন্য। তো হচ্ছে কিভাবে নিশ সিলেক্ট করবেন সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে একটি ভিডিও করে দিব, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আমার এই চ্যানেলটা হচ্ছে বড়দের জন্য, তার জন্য হচ্ছে আমি এখানে নো সিলেক্ট করে রাখছি, কারণ হচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলো যেন কিডসের সামনে মানে বাচ্চাদের সামনে না যায়। যদি এটা কিডসের জন্য হয় বা বাচ্চাদের জন্য হয় তাহলে উপর থেকে ইয়েস সিলেক্ট করবেন, অথবা আপনি যদি বাচ্চাদের এবং বড়দের দুইজনেরই আপনি ভিডিও দিতে চান তাহলে নিচের এখান থেকে হচ্ছে নিচেরটা সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট করে রাখলে কি হচ্ছে আপনাকে ভিডিও যখন আপলোড করবেন তখন আপনাকে সিলেক্ট করতে বলবে আপনার এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য। তো আমার এই ভিডিওটা যেহেতু বড়দের জন্য সেক্ষেত্রে আমি এখান থেকে নোটা সিলেক্ট করে নিচ্ছি। এখন ও সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দিতে পারবেন। এখান থেকে অটোমেটিক ক্যাপশন এটা অন করে রাখলেও রাখতে পারেন। এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে, এগুলো হচ্ছে আপনারা অন করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে পরবর্তীতে যে সেটিংটা থাকবে সেটা হচ্ছে আপনারা এখানে এসে সেভ দিতে পারেন, অথবা এর আগে হচ্ছে আমাদের আর কয়েকটা সেটিং রয়েছে ওই সেটিংগুলো আপনারা করতে পারবেন। তার জন্য হচ্ছে যে ফিউচার যে এলিজিবিলিটি সেখানে ক্লিক করবেন। আমি ফিউচার এলিজিবিলিটি ক্লিক করতেছি। এখানে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে আপডেটটা আপনাকে অবশ্যই করতে হবে। এখান থেকে দেখেন হচ্ছে 3টা অপশন আছে আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে 3টা ফিউচার অপশন আছে, স্টার্টিং ফিউচার, তারপরে ইনক্রিমেন্টিং ফিউচার, অ্যাডভান্স ফিউচার। এই 3টা অপশন যদি আপনার এলিজিবিলিটি না হয় তাহলে কিন্তু আপনি ইউটিউবে হচ্ছে লং টাইম ভিডিও দিতে পারবেন না, অথবা হচ্ছে থাম্বনেল দিতে পারবেন না, এরকম অনেক ধরনের অপশন আছে। তো হচ্ছে প্রথম অবস্থায় প্রথমটা কিন্তু আপনার এলিজিবল হয়ে থাকবে, দ্বিতীয়টা হচ্ছে আপনার এলিজিবল করবেন। তো দ্বিতীয়ত এলিজিবল করার জন্য আপনাকে কি করতে হবে, তো দেখেন দ্বিতীয়ত এলিজিবল হলে আপনার এখানে কি করতে পারবেন, 15 মিনিটের উপরে হচ্ছে ভিডিও দিতে পারবেন, কাস্টম থাম্বনেল দিতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। এটা যদি আপনি এলিজিবল না করেন তাহলে কিন্তু আপনি এগুলো কিছুই করতে পারবেন না। তো তার জন্য হচ্ছে আপনার এখান থেকে নিচে এখানে ভেরিফিকেশন ফোন নাম্বার আছে, ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করবেন। তো ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করার পর হচ্ছে হয়তো আপনাদেরকে এরকম নিয়ে আসবে। তো যেখানে নিয়ে আসুক হচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর হচ্ছে আপনি যদি বাংলাদেশে হন বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। এখান থেকে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন। তো আমি হচ্ছে আমার নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো নাম্বারটা সিলেক্ট করার পর আপনারা ওইখান থেকে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে কিন্তু ভেরিফিকেশনের একটা ওটিপি যাবে আপনার সিমে। তো আপনারা সেই ওটিপিটা এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে ওটিপিটা দিয়ে নিচ্ছি, একটু ওয়েট করুন। তো কোডটা কপি করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো কোডটা পেস্ট করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার এটা কিন্তু অটোমেটিকলি ভেরিফাই করে নেবে। তার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদের কিন্তু ফোন নাম্বারটা ভেরিফিকেশন কংগ্রাচুলেশন হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। তো ব্যাক দিয়ে আসার পর হচ্ছে আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে আবার চলে যাবেন যেখানে ছিলেন আপনারা ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আসার পর হচ্ছে আপনারা এখান থেকে অন্য কিছু আসলে ক্লোজ দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার হচ্ছে সেটিংয়ে চলে যাব। তো তার জন্য হচ্ছে আমরা উপরে আসবো, এখান থেকে নিচে এখানে সেটিং পাবো, সেটিংয়ে চলে আসবো। তো আপনারা এখানে আসার পর চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর হচ্ছে আপনারা এখানে যে কিওয়ার্ডগুলো আসছিল এগুলো যদি আপনার হচ্ছে সরে যায় তাহলে হচ্ছে এগুলো আবার দিয়ে নেবেন। দিয়ে হচ্ছে এখান থেকে সেভটা ক্লিক করে রাখবেন, তাহলে হচ্ছে এটা আপনার কিন্তু আর রিমুভ হবে না, সারা জীবনের জন্য হচ্ছে এটা সেভ হয়ে থাকবে। তো অ্যাডভান্স সেটিংয়ে এটা হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা দেওয়ার পর হচ্ছে আবার এখান থেকে একটু সেভ করে নিচ্ছি, মানে হচ্ছে প্রত্যেকটা সেটিং করার পর হচ্ছে আপনারা সেভ দিয়ে নেবেন, তাহলে হচ্ছে এটা কিন্তু থেকে যাবে। তারপর হচ্ছে স্ক্রল করে নিচের দিকে এসে এখান থেকে সেটিংয়ে আবার যাবেন। তো আমি হচ্ছে আবার চ্যানেলে যাচ্ছি। তো চ্যানেলে আসার পর হচ্ছে এখন যদি আমি ফিউচার এলিজিবিলিটি ক্লিক করি তাহলে দেখেন হচ্ছে আমাদের 2 নাম্বার ফিউচারটা কিন্তু এলিজিবল তো হয়ে গেছে। এখন হচ্ছে আপনার 3 নাম্বার অপশনটা কীভাবে এলিজিবল করবেন, তো তার জন্য কিন্তু আপনাদেরকে এই 3 নাম্বার ফিউচারটা যদি এলিজিবল না করেন তার জন্য কিন্তু আপনি হচ্ছে কী করতে পারবেন না, দেখেন ওখানে অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবেন না, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি করতে পারবেন না, আপলোড মোর ডেলি ভিডিওস এটা দিতে পারবেন না, ক্রিয়েট মোর শর্ট, এগুলো হচ্ছে অনেক কাজে কিন্তু আপনারা করতে পারবেন না, ডিসক্রিপশনে লিঙ্ক দিতে পারবেন না, তারপর এরকম অনেক কাজে করতে পারবেন না যদি এই অপশনটা আপনি এলিজিবিলিটি না করেন। তো এই অপশনটা কীভাবে এলিজিবিলিটি করবেন, তো এই অপশনটা এলিজিবিলিটি করার জন্য আপনি 2টা জিনিস করতে পারবেন। এখানে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন এবং হচ্ছে ভ্যালিড আইডি, তারপরে চ্যানেল হিস্ট্রি এগুলো দিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা ভিডিও ভেরিফিকেশনটা করবেন, মানে হচ্ছে 30 সেকেন্ডের একটা ভিডিও দিতে হবে। ওই ভিডিওটা হচ্ছে
আপনাকে এখানে ক্যামেরার সামনে আপনার নিজের ফেসটা দেখাইতে হবে, কোনো কিছু বলতে হবে না, জাস্ট হচ্ছে আপনার 30 সেকেন্ড আপনি ক্যামেরার সামনে সুন্দর একটা লাইটিংয়ের ভিতরে গিয়ে আপনি হচ্ছে ক্যামেরার সামনে চোখ দিয়ে দুটো হচ্ছে মিট করে হচ্ছে 2-3 বার দেখবেন, তাহলে হচ্ছে কিন্তু আপনার ভিডিওটা অ্যাক্সেস হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাক্সেস ফিউচারে ক্লিক করতেছি। অ্যাক্সেস ফিউচারে ক্লিক করার পর আপনারা এখানে যে অপশনটা পাবেন, এখান থেকে 3টা অপশন পাবেন। তো এখান থেকে 3টা অপশনের ভিতরে হচ্ছে আপনি উপরে যে অপশনটা আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এটা কিন্তু আপনার হচ্ছে জিমেলে চলে যাবে একটা SMS, জিমেল থেকে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি গেট জিমেলে ক্লিক করবেন। তো গেট জিমেলে ক্লিক করার পর এখান থেকে দেখেন ডান, তো ডান দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে চলে আসবেন। তো এখান থেকে চলে আসার পর হচ্ছে যদি আপনি এখান থেকে ক্লোজ দেন, ক্লোজ দেওয়ার পর হচ্ছে আপনি যে জিমেলটা খুলছেন সেই জিমেলে চলে যাবেন। তো জিমেলে আসার পর হচ্ছে কী আসে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। আপনারা জিমেলে চলে আসবেন। জিমেলে আসার পর হচ্ছে আপনাদের যে জিমেলটা খুললেন ওই জিমেলটা আপনার সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। তো ওই জিমেলে আসার পর এখানে দেখবেন হচ্ছে গুগল থেকে একটা SMS আসতেছে জিমেলের। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেখবেন ইউটিউব থেকে ইউজ ভেরিফিকেশনের একটা অপশন আছে। তো এখানে দেখেন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন একটা অপশন আছে। তো এই স্টার্ট ভেরিফিকেশনে আপনারা ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করার পর আপনারা দেখেন এখানে 30 সেকেন্ডের একটা অপশন দিয়ে দিয়েছে, মানে হচ্ছে 30 সেকেন্ড আপনাকে কিন্তু ক্যামেরার সামনে থাকতে হবে। তো ক্যামেরার সামনে থাকার অবস্থায় কিন্তু আপনাকে ওয়াইফাই লোকেশন অথবা হচ্ছে আপনার ডাটা চালু করে রাখতে হবে। তো আপনারা হচ্ছে এখান থেকে স্টার্ট ক্লিক করে হচ্ছে ক্যামেরাটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার পিকটা দিয়ে নিচ্ছি। তো গাইস আপনারা হচ্ছে এখান থেকে স্টার্টে যদি ক্লিক করেন, স্টার্টে ক্লিক করার সময় এখানে একটা সমস্যা অনেকে দেখা দিতেছে। তো এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তার জন্য হচ্ছে আমরা একটু অপেক্ষা করি। তো এখানে দেখেন হচ্ছে আপনাদের আমি বলেছিলাম হচ্ছে এখান থেকে সরাসরি ভিডিও আপনার ফোনে 30 সেকেন্ড দেখতে বলবে। তো ওই ভিডিওটা করতে হবে, কিন্তু এখানে অনেকের দেখবেন হচ্ছে এখানে QR কোডের একটা স্ক্যান আসতেছে। এই QR কোডটা কীভাবে স্ক্যান করবেন বা এটা সমাধান কি, এটা কিন্তু অনেকে করতে পারবেন না, এটা কিন্তু বুঝতে পারবেন না। তো তার জন্য এটা সমাধান হচ্ছে একটাই, আপনার উপরে যে 3 ডট আইকনটা আছে এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো 3 ডট আইকনে ক্লিক করার পর হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন হচ্ছে ডেস্কটপ সাইট, এটা হচ্ছে টিক মার্ক দেওয়া আছে। এই ডেস্কটপ সাইট এটা হচ্ছে টিক মার্কটা সরিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখবেন হচ্ছে আপনাদের এই সলভটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো যারা হচ্ছে এই সমস্যাটা সমাধান করে নেয় তারা হচ্ছে এভাবে করে নেবেন। তো তারপর হচ্ছে এখানে দেখেন হচ্ছে আপনার হচ্ছে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে হচ্ছে টিক মার দিবেন। এটা টিক মার দেওয়ার পর হচ্ছে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। তো আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার ফেসটা দিতে বলবে। আপনারা হচ্ছে প্রপার লাইটিংয়ের ভিতরে এসে আপনার কিন্তু আপনার ফেসটা দিয়ে নেবেন মাত্র 30 সেকেন্ড। তো আমি আমার ফেসটা দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি স্টেপ দেখাই দিবে কীভাবে কী করতে হবে, এরকম যে এখানে দেখাই দিবে ওই রকম আপনারা করবেন ভিডিওটি দেখার পর। তো আমি হচ্ছে এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে নেক্সটে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর হচ্ছে আপনাদের কিন্তু ক্যামেরাটা চালু, এখানে আপনাদের অ্যালো চাইলে হচ্ছে আপনারা এখান থেকে অ্যালোটা করে নেবেন। আমি হচ্ছে এখান থেকে অ্যালোটা দিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে অনেক সময় ট্রায়াগিং বা অ্যালো দিলে কিন্তু এখানে কাজ করবেন না। তো এটা সমাধান কী করবেন, সমাধানের জন্য হচ্ছে আপনারা এখান থেকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারটা এখানে চাপ দিয়ে ধরবেন। ক্রোম ব্রাউজারে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পর হচ্ছে আপনারা এখানে পারমিশন পাবেন, এখান থেকে পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর আপনারা এখানে যে ক্যামেরা অপশনটা আছে এই ক্যামেরা অপশনটা কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার উপরে অ্যালো এটা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো পরে হচ্ছে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করার পর আপনারা আবার ওই অপশনে আসবেন। এখন যদি আপনারা জিমেল দেন তো এখান থেকে ট্রায়াগিং দিলে তাহলে কিন্তু এটা অ্যালো হয়ে যাবে। একটু ওয়েট করেন, আমি আবার দেখাই দিতেছি। ও এখানে হচ্ছে আপনারা আরেকটা কাজ করবেন। এখানে যখন হচ্ছে আপনারা যে ক্রোম ব্রাউজারের সেটিং পারমিশন আসবেন এখান থেকে হচ্ছে মাই ফোন এবং হচ্ছে ক্যামেরা দুইটারই সেটিংটা অন করে দিবেন। তারপর হচ্ছে আপনারা ওইখানে চলে যাবেন। তো আমি হচ্ছে এখন হচ্ছে আমাদের ভিডিও ভেরিফিকেশন অপশনে আসতেছি। তো এখান থেকে ভিডিও ভেরিফিকেশন অপশনে যদি আসি নিচের দিক থেকে এখান থেকে হচ্ছে আমি আবার টিক মার্ক দিয়ে হচ্ছে আই এগ্রি দিতেছি। একটু ওয়েট করেন। তো এখানে হচ্ছে অনেক সময় সমস্যা দিবে, তারপর হচ্ছে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে আপনারা এখন যদি অ্যালো ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফেসটা নিয়ে নেবে। তো আপনাদের এখান থেকে যদি ওইভাবে তারপরও যদি দেখেন হচ্ছে আপনাদেরকে এরকম অপশন আসতেছে নিতেছে না ক্যামেরাটা, তার জন্য আপনারা কী করবেন, তার জন্য হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর একটা সেটিং আপনাকে করতে হবে। এই সেটিংটা না করলে কিন্তু অনেক সময় হবে না, আবার অনেকের কিন্তু ওই সেটিংটা না করলে কিন্তু হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সাইড সেটিং একটা অপশন পাবেন। তো সেটিংয়ে আসার পর সাইড সেটিংয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এখান থেকে ক্যামেরা যে অপশনটা আছে ক্যামেরাতে ক্লিক করবেন। তো ক্যামেরাতে ক্লিক করার পর আপনার এখানে যে একটা টিক মার্ক আছে এটা যদি আপনার আনটিক থাকে তাহলে এটা টিক মার্ক করে রাখবেন। এবং হচ্ছে এখানে যে নিচে যে অপশনটা আছে এখানে দেখেন একটা লেখা আছে অটোমেটিকলি ব্লকের, মানে হচ্ছে এটা অটোমেটিকলি ব্লক করে দিবে। এর জন্য হচ্ছে এটা কিন্তু আমাদের আনব্লক করতে হবে। তার জন্য হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অ্যালো বাটনটা ক্লিক করতে হবে। তো আমরা অ্যালো বাটনে ক্লিক করতেছি। তো অ্যালো বাটনে ক্লিক করার পর হচ্ছে আমরা যদি এখন হচ্ছে সরাসরি এখন যদি আমরা এখানে চলে যাই, এখানে চলে আসার পর হচ্ছে ট্রায়াগিনে ক্লিক করি। তো ট্রায়াগিনে ক্লিক করার পর এখন যদি আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে
টিক মার্ক দেই, তারপর আই এগ্রিতে দেই। তো আই এগ্রিতে দেওয়ার পর হচ্ছে নিচে থেকে নেক্সটে দেই। এখন দেখেন হচ্ছে আমাদের কিন্তু ফেসটা নিয়ে নিবে। তো আপনার ক্যামেরাটা আসলে আপনি এখান থেকে 30 সেকেন্ড ফেসটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফেসটা দিয়ে নিচ্ছি। তো আপনাদের ভিডিওটা নেওয়ার পর হচ্ছে আপনারা দেখেন হচ্ছে এখান থেকে কিন্তু 24 ঘন্টার মতো টাইম নেবে। 24 ঘন্টার টাইমের ভিতরে কিন্তু আপনার এটা ভেরিফিকেশন করে দিবে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমাদের মেইন কিছু কাজ রয়েছে। তো যেই কাজগুলো হচ্ছে আমরা আবার হচ্ছে ইউটিউব স্টুডিওতে আসার পর এগুলো যদি আমরা ডান করে দিই, ডান করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্লোজ দিয়ে দিই, এগুলো দেখেন অটোমেটিকলি কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে। দেখেন হচ্ছে আমি সেটিংয়ে যাই, সেটিংয়ে আসার পর হচ্ছে আপনাদেরকে চ্যানেলে নিয়ে যায়, চ্যানেলে নিয়ে আসার পর হচ্ছে ফিউচার সেটিংয়ে যাই। এখানে দেখেন হচ্ছে এটা কিন্তু এখন আমাদের কিন্তু পেন্ডিংয়ে আছে। তো এটা আমরা ক্লোজ করে দেবো। এখান থেকে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে চ্যানেলের ব্যানারটা দিতে হবে। চ্যানেলের ব্যানারটা কোথায় থেকে দিবেন? তো আমাদের কিন্তু প্রায় মোটামুটি 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বাকি 10% কাজ আমরা কোথা থেকে করব, তো সেটা কিন্তু আমি দেখা দিচ্ছি। এখানে জুম করে নেবেন, জুম করে নিয়ে আসার পর এই যে এখানে একটা অপশন পাবেন। তো এই অপশন হচ্ছে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, একটু ওয়েট করবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা চ্যানেলে ব্যানার দিতে পারবেন, তারপর হচ্ছে চ্যানেলের আপনারা হচ্ছে ডিসক্রিপশন দিতে পারবেন, তারপর হচ্ছে এখান থেকে কিন্তু অ্যাড লিঙ্ক করতে পারবেন, সব কিছু দিতে পারবেন। তো আপনারা হচ্ছে এখানে আপনাদের চ্যানেলে ব্যানারটা দেওয়া না থাকলে হচ্ছে আপনারা এখানে যে চেঞ্জ অপশন বা এখান থেকে কিন্তু সিলেক্ট করার অপশন থাকবে। তো সেখান থেকে হচ্ছে ব্যানারটা সিলেক্ট করে দিবেন। তো ব্যানারটা সিলেক্ট করে দিলে হচ্ছে আপনার ব্যানারটা কিন্তু সেভ হয়ে যাবে। আর লোগো যে সিলেক্টটা করবেন, লোগো সিলেক্টটা আমরা সরাসরি প্রথমে দেখাই দিয়েছি, ওভাবে করলে হয়ে যাবে। লোগোটা অটোমেটিকলি এখানে কিন্তু এসে যাবে। তো তারপর হচ্ছে এখান থেকে ডিসক্রিপশনটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। ডিসক্রিপশনে আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত বলে রাখবেন এবং হচ্ছে আপনার বিজনেস ইমেল থাকলে ইমেল দিয়ে রাখবেন। এখন হচ্ছে এখানে দেখেন হচ্ছে চ্যানেলের ইউআরএল আছে। তারপর হচ্ছে এখানে চাইলে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ আসার পর হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু চ্যানেলে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আপনি কিন্তু দিয়ে রাখতে পারেন, বাংলা, এটা কিন্তু দিয়ে রাখতে পারেন। আপনার চ্যানেলে কিন্তু এটা ডান হতে পারে, এটা দিতে রাখতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো যাই হোক, নিচে আসলে এখানে কিন্তু একটা অপশন পাবেন, লিঙ্ক নামে একটা অপশন পাবেন, ইমেল নামে একটা অপশন পাবেন, মানে হচ্ছে কন্ট্রাক্ট ইমেল করার জন্য স্পন্সরের ক্ষেট্রে এখানে আপনারা হচ্ছে একটা বিজনেস ইমেল দিয়ে রাখবেন। এটা কিন্তু আপনার চ্যানেলে স্পন্সরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে লিঙ্ক এখান থেকে হচ্ছে আপনারা ফেসবুক অথবা হচ্ছে টুইটার অথবা অন্যান্য যে অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপ, সেগুলো হচ্ছে লিঙ্ক এখান থেকে দিয়ে নেবেন। তো মোটামুটি আমাদের চ্যানেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি আমাদের চ্যানেলটা একটু দেখি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা এরকম দেখাবে। তো আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি সকল ধরনের কাজ শেষ। তো এর পরবর্তীতে আমাদের চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে ভিডিওকে এসইও করতে হয়, তারপর হচ্ছে কখন ভিডিও আপলোড করলে হচ্ছে আপনারা গ্রো করতে পারবেন, এরকম অনেক আপনার হচ্ছে ভিডিও আসবে আমাদের চ্যানেলে। অনেক ধরনের হচ্ছে স্ট্র্যাটেজি আছে, অনেক সিক্রেট টিপস আছে, সব কিছুই কিন্তু আমরা প্রতিনিয়ত একটা পর একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বারটা অন করে রাখতে হবে, যেমন হচ্ছে আমাদের ভিডিওটা সারার সাথে সাথে জন্য আপনার চ্যানেল আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।